সিরিয়ার আসাদ যুগের অবসান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গতকাল রাজধানী দামেস্কের উমাইয়াদ চত্বরে উদযাপন করেছেন সিরিয়ানরা। সিরিয়ার দীর্ঘ সময়কার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ঘটিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে তিনি। ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক ছেড়ে গতকাল রাশিয়া মস্কোতে পাড়ি জমান বাশার। ক্রেমলিনের সূত্রে বরাতে রুশ সংবাদের মাধ্যমে জানিয়েছে বাশার ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনায় রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। বিদ্রোহীরা বলেছে, আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে। আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি বলেছেন, জনগণের নির্বাচিত নেতৃত্বকে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। তবে আসাদ সরকারের পতনের পর দেশটির পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে প্রেসিডেন্ট আসাদের বাসভবনে ঢুকে ভাঙচুর চালিয়েছে লোকজন, চুরি করে নিয়ে গেছে অনেক সরঞ্জাম। সেখানে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা গেছে অনেককে। এছাড়া বিভিন্ন সরকারি ভবনে লুটপাট চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানী দামেস্কে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা। স্থানীয় সময় বিকেল 4টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ থাকবে। গতকাল রবিবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS সিরিয়ায় আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। এতে বলা হয়, জালিম আসাদ সরকারের পতন হয়েছে, আমরা দামেস্ক শহরকে মুক্ত ঘোষণা করেছি। এর মধ্য দিয়ে 5 দশকের একদলীয় শাসনের অবসান হলো মধ্যপ্রাচ্য দেশটিতে। এইদিকে HTS-এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, পিছনে ফেরার কোনো সুযোগ নেই এবং ভবিষ্যৎ আমাদের হাতে। আসাদের পতনের পর গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের শহরকে বিপুল সংখ্যক মানুষকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। বিদ্রোহীদের আকাশে ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে। কেউ কেউ আনন্দে কাঁদছিল, আবার কেউ আল্লাহু আকবার বলে চিৎকার করছিল। কেউ ট্যাঙ্কে উঠে আসাদের পতন উদযাপন ব্যস্ত ছিল। অন্যদিকে বাকিরা আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্য ভেঙে ফেলে। দামেস্কের বাসিন্দা আমির বাথা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই মুহূর্তটা উপভোগ করতে পারছি। এই দিনটার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম। আমরা সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাস রচনা করেছি। আসাদ পরিবারের 5 দশকের শাসন আমলকে বিদ্রোহী গোষ্ঠী HTS চ্যালেঞ্জ জানানোর 2 সপ্তাহের কম সময়ের মধ্যে বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা। তবে আসাদের ঘনিষ্ঠ মিত্র সামরিক সহযোগিতা দেওয়া রাশিয়া বলেছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সশস্ত্র সংঘাতে লিপ্ত অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা পর দেশ ছেড়েছেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার দাবি, মস্কো এই আলোচনার সঙ্গে সম্পৃক্ত ছিল না। সিরিয়ার দেশটির সামরিক ঘাঁটি হুমকির মুখে না থাকলেও